পারিবারিক বচসার জেরে দাদাকে ছুরির আঘাত, গ্রেপ্তার এক। ইসলামপুরের পুরাতনপল্লী এলাকার বাসিন্দার ওপর চাকু চালিয়ে খুনের চেষ্টা করা হয়। সূত্র মারফত খবর, আহত ব্যক্তির নাম গণেশ কর্মকার, বয়স ৪৫ বছর, বাড়ি পুরাতনপল্লী এলাকায়। ঘটনার পর অভিযুক্ত রাজেশ কর্মকারকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। জানা যায়, অভিযুক্ত ব্যক্তি রাজেশ কর্মকার ও আহত ব্যক্তি গণেশ কর্মকার সম্পর্কে দূর সম্পর্কের ভাই। ড্রাগসের নেশায় আসক্ত ছিলেন অভিযুক্ত। আহত সেই ব্যক্তি রাজেশকে বোঝাতে গেলে রাজেশ উত্তেজিত হয়ে পড়ে এবং গণেশবাবুর কাছ থেকে টাকা পয়সা, শরীরে থাকা সোনাদানা সব লুট করার চেষ্টা চালায় সেই অভিযুক্ত। আহত ব্যক্তি আটকাতে গেলে তাকে চাকু চালায়। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি। পুরো ঘটনা তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস সাহা জানান, আমরা চাই পরিবেশ সুস্থ হোক। এভাবে নেশায় আসক্ত হয়ে চারিদিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অভিযুক্তের শাস্তি হওয়া উচিত, নইলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমি রসুন আদার ব্যবসা করি, তো আমি রাস্তা দিয়ে আসতেছিল, তো ওরা দুজনে বাধাবাধি গেছিলো। আমি কথা বলতে বলতে আমার পকেট থেকে টাকাও বার করে নিয়েছে আর চাকু মারি দিয়েছে স্যার গলার মধ্যে। স্যার কোন জায়গায় সেটা? এই তো এই জায়গা পুরাতন বললি স্যার, ৪ নম্বর ওয়ার্ডে স্যার। আপনার নাম? আমার নাম গণেশ কর্মকার স্যার। যে চাকু মারছে ও চিনেন? হ্যাঁ চিনি স্যার। ছেলেটা ওরকমই করে স্যার, ওর মারছে চাকু মারামারি করে অনেক করেছে, অনেকবার থানায় রেস্ট হয়ে গেছে। নাম বলতে পারবেন ওনার? এই ছেলেটার নামটা জানি, রাজেশ কর্মকার। ওনার বাড়ি চিনবেন? এই পুরাতন বললি স্যার। মানে কি, আমার বাবা প্রতিদিন এই টাইমে 7টার সময় কালেকশনে যায়। তো আমার বাবা যখন ফিরে আসে, তো ওখানে ওদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। তো যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তো বাবা ছেলেপেলেগুলো চিনে, তো বলছিল কেন এরকম করতেছিস। বলতে বলতেই ওখানে ওদের যে ছেলেটা ছিল, ও বাবার গলার সোনার চেন ছিল, তা ছিঁড়িয়ে নেয়। ছিঁড়িয়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো। বলতে বলতেই কি গলায় চাকু মারার পরে যে বলে গলায় চাকু মারার পরে টাকা পয়সা যা ছিল, লক্ষখানিক টাকা পয়সা ছিল, ওসব নিয়ে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে, এইটুকু। বাবার নাম? বাবার নাম গণেশ কর্মকার। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে পুরাতনপল্লীতে। তোমার নাম? আমার নাম ধনী কর্মকার। কে হয়েছিল? গণেশ কর্মকার আমার বাবা। বিষয়টি হচ্ছে, বিন্যাবতী কর্মকার সন্ধ্যা 7:30 8টা নাগাদ আমার কাছে দৌড়ে আছে। আমি তখন বাড়ির সামনেই ছিলাম। ওর ছেলে মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত, নট মদ্যপ, নেশা, আজকালকার দিনে যে আপডেট নেশা, বিশেষ করে ব্রাউন সুগার, আসক্ত হয়ে ওর মাকে মারধর করছে এবং বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। একথা শুনে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ছিল। আমি বললাম যে তুমি শান্ত হও, আমরা যাচ্ছি। এরই মাঝখানে যাওয়ার, আমার বাড়ির থেকে কিছুটা দূরে, যাই হোক বাড়ির পিছনটায় যেতে যেতে খবর পাচ্ছি যে পার্শ্ববর্তী গণেশ কর্মকার, ও হয়তো ওই ছেলেটাকে বোঝাতে গেছে কেন মার সাথে করছিস, ওর বাবা নেই, মা এবং ছেলেই থাকে। তো ওই বোঝাতে যাওয়াটায় ও হয়তো পছন্দ করে নাই। তাতে আমি জানতে পারলাম যে ওকে ছুরিকাঘাত করেছে এবং সঙ্গে সঙ্গে গণেশ আমাকে যখন জানালো, আমি গণেশকে সঙ্গে সঙ্গে বললাম, প্রথমে তুমি হসপিটাল যাও, প্রথমে ট্রিটমেন্ট করো, তারপর কেসা কেসি আগায় যা যা করতে হয় আমরা করবো। সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল পাঠাই। পরবর্তীকালে জানতে পারলাম হসপিটালে ওর 4টা সেলাই পড়েছে এবং হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে। এরই মাঝখানে আমি ওর বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে পাকড়াও করি। পাকড়াও করে ওকে যেগুলো জিজ্ঞাসাবাদ করা, কিন্তু কথার কোনো সামঞ্জস্যতা নাই। তাতে করে মনে হলো যে ও নেশাগ্রস্ত অবস্থায় আছে। ইন্টার্ন আমি আইসি ইসলামপুর পুলিশকে খবর করি, কারণ কি এলাকায় অশান্তি হচ্ছিল। সঙ্গে সঙ্গে পুলিশও আছে এবং পুলিশ ওকে নিয়ে গেছে। হচ্ছে বিন্যাবতী কর্মকার, বাবার নাম হচ্ছে খগন কর্মকার, নগেন কর্মকার। ওর ছেলে বিন্যাবতী কর্মকারের ছেলের নাম হচ্ছে রাজেশ কর্মকার। রাজেশ কর্মকার।
তো এরা কি গণেশ কর্মকার আর রাজেশ কর্মকার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই একই সব মানে বা খানদানের লোক, পরিবারের পারিবারিক লোক। সেই সুবাদেই গণেশ করেছিল নিজের ভাই সুলুক ভাইকে বোঝাতে, কিন্তু ভাই ভালোভাবে না নিয়ে হঠাৎ করে ছুরিকাঘাত করলো, এটা যথেষ্ট উদ্বেগজনক। আর আপনি এখন কি চাচ্ছেন, আপনি কি দাবি থাকছে? প্রথম দাবি তো পরিবেশটা সুস্থ থাকুক, আর যদি এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় একের পর এক ঘটনা ঘটে, কারণ ইতিপূর্বে এই রাজেশই ওর মাকে আঘাত করেছিল, তাতে করে একটা মামলাও হয়েছিল, কিন্তু আমরা পরপর দেখছি ওর উপযুক্ত শাস্তি হোক, কিছুদিন শাস্তি পাক, তারপরে যদি আমার শাস্তি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলখানাকে এখন সংশোধনাগার করে, এখন জেলখানায় সংশোধনাগারে থেকে যদি ও সংশোধন হয়ে আসে তাহলে সমাজে থাকবে, অবশ্যই থাকবে।